আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো দই চিংড়ি। এই দই চিংড়িটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে দই চিংড়িটা কতটা টেস্ট হয়েছে। এটা তৈরি করার পরে আপনি বুঝতে পারবেন। আর এই দই চিংড়িটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু বাদাম টেলে নিচ্ছি। আর এটা ভাজার পর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এটা কতটুকু পরিমাণে দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি নিয়েছি এখানে 2 মোট পেঁয়াজ কুচি আর 6টা কাঁচামরিচ, এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাথার অংশের সাইডে যে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর নিচের অংশে যে একটা সুরের মতো থাকে সেখান দিয়ে কিন্তু আমি রগটাকেও বের করে নিয়েছি। চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রগ থাকে, সেটাকে কিন্তু ভালো করে বের করে নিতে হবে, তা না হলে কিন্তু খেতেটা ভালো লাগবে না, একটু বালি বালি থাকবে। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটাকে সরাসরি রান্না করে নেব। আর যদি আপনারা এটাকে ভেজে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি কড়া করে ভেজে রান্না করবেন না। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে 4টা এলাচ, 2টা দারচিনি, আর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজের যে একটা গ্রান আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর হাফ চা চামচ আমি আদা বাটা দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে দইটা অ্যাড করে দেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, আর এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এটাকে ভালো করে ফেটে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যে চীনাবাদামটাকে আমি ভেজে তারপর পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, সেখান থেকে আমি 1 টেবিল চামচ চীনাবাদাম এখানে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আপনি যদি এইভাবে করে দই চিংড়িটা রান্না করেন, এটা রান্না করার পরেই আপনি এটা বুঝতে পারবেন যে আসলে এটার টেস্টটা কতটুকু। আর এটা কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়াও এই দই চিংড়িটা রান্না করে নিতে পারেন। আর কতটুকু পরিমাণে রান্না করবেন সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। যখন আপনারা রান্না করবেন সেই ক্ষেত্রে একটু মশলাটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনাটা খুলে আবারও আমি এটাকে একটু আলতোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা যদি চিংড়িটা ভেজে রান্না করেন সেই ক্ষেত্রে করতে পারেন, তবে খুব বেশি ভেজে তারপর কিন্তু চিংড়িটা রান্না করতে যাবেন না, এতে করে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে গুঁড়ার দুধটা পানিতে গুলিয়ে অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু দুধটাও এখানে অ্যাড করতে পারেন। আর দুধটা দেওয়ার পর এটাকে একটু আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেম করে রান্না করে নিতে হবে। এই দই চিংড়িটা তৈরি করা এতটাই সহজ এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। যারা এতক্ষণ যাবত আমার রেসিপিটা দেখছেন তারা হয়তো ভাবছেন যে তরকারিটা হয়ে যাচ্ছে, আমি লবণ কেন দিলাম না। আচ্ছা, চিংড়িটার মধ্যে কিন্তু আমি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবং শেষের দিকে কিন্তু আমি লবণ আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়েছি একটু টেস্টটা বাড়ানোর জন্য, আর লবণটা কতটুকু হয়েছে সেটা বুঝে আমি অ্যাড করে দিয়েছি। আপনি যদি প্রথমে অনেক লবণ দিয়ে তারপর আপনি রান্না করে নেন, এতে করে কিন্তু এই মশলাটার ভিতরে লবণটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। যখন দেখবেন এই গ্রেভিটার উপরে তেলটা চলে আসছে তখনই কিন্তু চুলা থেকে এই তরকারিটাকে নামিয়ে নিতে হবে। আর এটা আপনি পরিবেশন করতে পারবেন ভাত এবং পোলাওয়ের সাথে। আপনার বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর ঘরে যদি চিংড়ি থাকে, তাহলে কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে এই দই চিংড়িটা রান্না করে নিতে পারবেন এবং মেহমানদের প্রশংসা করাতে পারবেন অনেক বেশি। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।